যদি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন, যদি জনগণের সেই চাল ডালের সিন্ডিকেটকে আইনের আওতায় না আনতে পারেন, তাহলে জনগণ আপনাদেরকে কোনোদিনও এই সমর্থন আপনারা দিবে না। তাই দয়া করে উপযুক্ত ব্যক্তিরা যারা আজকে ডক্টর ইউনূসের সাথে এই সরকারে আছেন, দয়া করে ডক্টর ইউনূস গতকাল একটি কথা বলেছে যে আমি যখন একা, আমি অসহায়, আর যখন আপনারা আমার কাছে আসেন আমার শক্তি সামর্থ্য বাড়ে। বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্য যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসকে সম্মান দিতে হলে আপনাকে আপনার উপদেষ্টার কাছ থেকে সৎ উপদেশ নিয়ে অবিলম্বে রোজার আগে যেই দলের হোক, যেই মতের হোক, এখন তো আওয়ামী লীগ নাই, তবে কারা কার ইঙ্গিতে কিসের আলামত এখনো 80 টাকায় চাল কিনতে হয়? এসবের জবাব আপনিই তো দিতে হবে, ক্ষমতা তো আপনি। তাই আজকে আপনার কাছে আমাদের বিনয়, আমাদের অনুরোধ থাকবে সবিনম্র যে আপনারা বাংলাদেশের ইতিহাস রচনা করেন। অবশ্যই আমরা সমর্থন করব যে ইতিহাস গ্রহণযোগ্য হবে, যে ইতিহাস ভবিষ্যতের প্রজন্মকে শিক্ষা দিবে। এই ইতিহাস পড়ে যারা বাংলাদেশে আর কোনোদিনও শেখ হাসিনার মতো, এরশাদের মতো স্বৈরাচার বাংলাদেশে আর কায়েম না হয়। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রইল, আপনি আজকে দেখুন সরকার তো নির্বাচিত, সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিকভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, সেটা জনগণের আওতায় থাকবে না। জনগণের নির্দিশারা যেখানে 10,000 টাকা মাল যেত, এখন 25,000 টাকা দিন অতিবাহিত করা যায় না। কেউ ধন্যবাদ। তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস আপনি রচনা করেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় উপহার আপনি বাংলাদেশে আমাদেরকে এনে দিয়েছেন। আমরা তাই আপনাকে সমর্থন জানাই। এই কারণে আপনাকে দিয়ে 1991 সালে সভাপতি, আবার বাম পাশে বিচারালয়ের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। আপনার কাছে সেই প্রত্যাশা নিয়েই তো আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই।